সেক্ষেত্রে আমি কি করব সেটা একটু বলি। সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এই আই নোডে যাওয়ার জন্য কতগুলো প্রি ডিসিশন নোড আছে দেখবো। যেমন এটা যদি থ্রির ক্ষেত্রে ভাবি, এই ছবিতে থ্রির ক্ষেত্রে ভাবি, তার মানে 1 থেকে 3 তে যাওয়া যায়, 2 থেকেও 3 তে যাওয়া যায়, যাওয়া যায় না মানে ডিরেক্টলি। বোঝাতে পারলাম? 1 থেকেও যাওয়া যায়, 3 থেকেও যাওয়া যায়। তাহলে আমি যখন ইও অফ 3 মানে আর্লিয়েস্ট অকারেন্স অফ 3 বার করব, তখন আমার ম্যাক্সিমাম অফ আর্লিয়েস্ট অকারেন্স অফ মানে আগের যে ভার্টেক্সটা ছিল যদি 1 এর থেকে করি তাহলে এখানে 1 আসবে, মাইনাস টাইম ডিউরেশন, সরি মাইনাস টাইম ডিউরেশন অফ 1 2 3, কমা দিয়ে আরেকটা হচ্ছে আর্লিয়েস্ট অকারেন্স অফ 2 মানে যেহেতু 2 থেকে 3 তে যাওয়া যায়, মাইনাস টাইম ডিউরেশন, মাইনাস না এগুলো সব প্লাস হয়, সরি লিখতে ভুল হয়ে গেছে। ওটা ঠিক করা যাবে না, হ্যাঁ ওটা ঠিক করা যাবে না, আচ্ছা, ওটা এডিট মাইনাসটা করা যাবে প্লাস না। হবে। হ্যাঁ, ঠিক ঠিক করা আছে যাবে ঠিক না আছে বললে আমি আপনি আবার, ঠিক করা যাবে না ওই বললে আমি তো, আবার চাপ নিয়ে নিই। হ্যাঁ, আমি তো ঠিক করেই দেবো এটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা দিয়ে ওই উপরে পেন্সিলের দিয়ে রাখতে দিন একটা, হ্যাঁ, মাউসটা দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, এইটা হবে না বলে পৃথিবীতে কোনো কাজ হয় এই তো, এই তো স্পষ্ট। এই হয়ে গেছে। এই আর্লিয়েস্ট অকারেন্স গুলো ক্যালকুলেট করে যতগুলো আর্লিয়েস্ট অকারেন্স হতে পারে সবকটার আর্লিয়েস্ট অকারেন্স ক্যালকুলেট করব এবং তার ভেতরে ম্যাক্সিমাম যেটা সেটাকেই নেব, বাকিগুলো নেব। বোঝাতে পেরেছি? এবার তাহলে যদি না বোঝাতে পারি তার জন্য আমি কি করব, তার জন্য আমি একটার ক্যালকুলেশন আমি করে দেখাবো। ঠিক আছে, দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখ ইওটাকে কার ভেতরে রিপ্রেজেন্ট করেছি, চারকোনা বক্সের ভেতরে। তাই প্রত্যেকটা ভার্টেক্সে দেখ একটা করে চারকোনা বক্স দেওয়া আছে, আছে না? আমি ফরওয়ার্ড পাস নিয়ে কথা বলবো, সবকটা একটা করে চারকোনা বক্স আছে, আছে না? তাহলে স্টার্ট করব কি করে? সবসময় ফার্স্ট নোড ভার্টেক্সের আর্লিয়েস্ট অকারেন্স 0, তার মানে এটা রিপ্রেজেন্ট করছে, ওপরের গুলো দেখবি না, ট্রায়াঙ্গেলে যেটা আছে, এখন দেখার মতো সময় হয়নি। আহ, এই যে জিনিসটা এটা রিপ্রেজেন্ট করছে, আমি যখন কাজ শুরু করলাম আমার কোনো টাইম ডিউরেশন নেই, 0। ঠিক আছে, তাই আর্লিয়েস্ট অকারেন্স অফ দ্য ফার্স্ট ভার্টেক্স, আর্লিয়েস্ট অকারেন্স অফ দ্য ফার্স্ট ভার্টেক্স এরকম করে লিখলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর্লিয়েস্ট অকারেন্স অফ দ্য ফার্স্ট ভার্টেক্স শুড বি 0, অকারেন্স অফ দ্য ভার্টেক্স 1 সব সময় 0 দিয়ে শুরু করব। করে ফেলেছি। নেক্সট কোন ভার্টেক্সটা আছে বল? নেক্সট হচ্ছে ভার্টেক্স নাম্বার 2 আছে। তাহলে নেক্সট যদি আমাকে সেকেন্ড ভার্টেক্সের আর্লিয়েস্ট অকারেন্স বার করতে হয়, সেকেন্ড ভার্টেক্সের আর্লিয়েস্ট অকারেন্স বার করতে হয়, তাহলে আমি কি করে করব? না, এক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে, হ্যালো। এক্ষেত্রে যেটা করব, হ্যালো শুনতে পাচ্ছি তো? হ্যাঁ 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 স্যার, একটু আগে থেকে বলুন, আমি বেরিয়ে গেছিলাম। আমি জানি তো তুই বেরিয়ে গেছিলিস। হুম। হুম, একটু আগে মানে কতটা আগে? তুই কখন বেরিয়েছিলিস তখন আমি জানি না। আপনি যখন ফর্মুলাটা বলছিলেন তখন। আচ্ছা ঠিক আছে, তাহলে এমন কিছু তুই দূরে বেরোসনি, সব ঠিক আছে। ঠিক আছে। যদি আমি প্রথমে বলে নিই যে ফার্স্ট ভার্টেক্স এর ধর আমি ইয়ে করতে চাইছি, ফার্স্ট ভার্টেক্স এর আর্লিয়েস্ট অকারেন্স অলওয়েজ আমরা 0 কনসিডার করব, 0। তাই জন্য এখানে আমি 0 লিখেছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেকেন্ড ভার্টেক্স এর আর্লিয়েস্ট অকারেন্স আমি ক্যালকুলেট করতে চাইছি, ধর আর্লিয়েস্ট অকারেন্স অফ 2, সেকেন্ড ভার্টেক্স কি আছে 2, আর্লিয়েস্ট অকারেন্স, আর্লিয়েস্ট অকারেন্স অফ 2 যদি 2 বার করতে চাই তাহলে আমার ক্যালকুলেশন কি করা উচিত, ম্যাক্স অফ দিস। কিন্তু ম্যাক্সটা আমি নেব না, এখানে ম্যাক্স এর কেন প্রয়োজন নেই এটা একটু বলি। একটাই ভার্টেক্স থেকে তুই আসতে পারছিস, অন্য কোনো জায়গায় নেই। বোঝা গেল কথাটা? তার জন্য এখানে ম্যাক্স এর ব্যাপার নেই, যেটা আসবে দ্যাট শুড বি দ্য রেজাল্ট। এটা হচ্ছে আর্লিয়েস্ট অকারেন্স অফ, আর্লিয়েস্ট অকারেন্স অফ 1 প্লাস দ্য অ্যাক্টিভিটি ডিউরেশন ফ্রম 1 to 2, এটাকে টি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, টি 1 to 2। আচ্ছা। আর কোনো পাথ নেই, তাই আর কোনো রিপ্রেজেন্টেশনের প্রয়োজন নেই। তাই এই রেজাল্টটা গিয়ে দাঁড়াবে, ম্যাক্সের দরকারই নেই, একটাই তো রেজাল্ট, তাই এটা হবে 0 প্লাস এখানে হচ্ছে 5, তার জন্য আমি এখানে একটু লিখেছি আগে যেটা, আপনাকে টেক্সট মোডটা দেখালাম। না না আমি টেক্সট মোডটা লিখছি না, কারণ ওটা আবার সরাতে হচ্ছে, অনেক কাজ করতে হচ্ছে ওর জন্য। ইকুয়ালস টু একটু পরে লিখবো, আবার পরেরটা যখন দরকার তখন। আর্লিয়েস্ট অকারেন্স দ্য রেজাল্ট ইজ 5, এর জন্য এখানে আমি 5 ইউজ করেছি। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, আরেকটা নোট বুঝে ফেললেই তো আশা করা যায় তোরা সবকটা বুঝে ফেলবি। সেটা হচ্ছে আর স্টার্টিংটা কি 0 দিয়ে শুরু? স্টার্টিং অল টাইম 0, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আর্লিয়েস্ট অকারেন্স 0। এইবার ঘটনাটা হচ্ছে থার্ড নোটের যদি আর্লিয়েস্ট অকারেন্স হয়
এইবার ইয়েটা ইউজ করব, অ্যানোটেশনের টেক্সট ইউজ করব। ধর এবার তুই ইউজ করতে চাইছিস আর্লিয়েস্ট অকারেন্স অফ 3, বার করতে চাচ্ছিস আর্লিয়েস্ট অকারেন্স অফ দ্য ভার্টেক্স 3 ইকুয়ালস টু, এইমাত্র দেখালাম দ্যাট শুড বি ম্যাক্সিমাম অফ আর্লিয়েস্ট অকারেন্স অফ 3। কোন কোন ভার্টেক্স থেকে যাওয়া যায়, কোন কোন ভার্টেক্স থেকে? একটা 2 থেকে যাওয়া যায় ডিরেক্টলি, আর একটা 1 থেকে যাওয়া যায়। তাই দুটো কেসকেই তোকে নিতে হবে, আর্লিয়েস্ট অকারেন্স অফ 1 প্লাস টি 1 2, এটা একটা কেস, বোঝা গেছে। আর একটা কি হবে, আর্লিয়েস্ট অকারেন্স অফ 2 প্লাস 2 থেকে 3, টি 2, 3, দিস ওয়ান। এবার তোরা ক্যালকুলেশন করে দেখ কি হচ্ছে। আর্লিয়েস্ট অকারেন্স অফ 1 দ্যাট ইজ 0, তারপরে যদি 3 তে যাস তাহলে ডিউরেশন কত 6। তার মানে এখানে যদি আমি ক্যালকুলেশন করতাম, স্যার 1 3 হবে। কোনটা? ও সরি এটা 1 3 ওটা। হবে, হ্যাঁ 1 এটা না ওটা, ও সরি এটা এটা 2 ঠিকই 3, করেছিলেন। এটা 1 হুম। হ্যাঁ ঠিকই বলেছিস। হুম। এবার তাহলে যদি তুই ওই ডায়াগ্রামটার দিকে তাকাস, তাহলে ডায়াগ্রামের ক্ষেত্রে দেখতে পাবি যে এখানে ইকুয়ালস টু ম্যাক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর্লিয়েস্ট অকারেন্স অফ 1 ছিল 0 প্লাস T1 3 ছিল 6, কমা দিয়ে আর্লিয়েস্ট অকারেন্স অফ 2 যেটা, সেটা কত ছিল 5, প্লাস 2 থেকে 3 তে যাওয়ার জন্য টাইম যেটা ডিউরেশন দেওয়া ছিল 3, বোঝা গেছে। তাহলে এই দুটো সংখ্যার ভেতরে ম্যাক্সিমাম কার হওয়া উচিত? 8 হওয়া উচিত না 8? তার জন্য দেখা যাবে যে আমরা এখানে 8 ইউজ করেছি, বোঝা গেল? আচ্ছা ঢুকেছে আর মাথায়? এটা অনেকটা ম্যাক্স ফ্লো প্রবলেম আরে এটা টাইপের, তো মানে ম্যাক্স ফ্লোই, এটা তো ম্যাক্স ফ্লোই পাগলা, ম্যাক্স ফ্লো টার্মটা ইউজ করছি না, কি যন্ত্রণা। আর ওটা যে তোরা জানিস সেটা তো আমি জানি না। হ্যাঁ হ্যাঁ। ম্যাক্স ফ্লোই হচ্ছে, আর কিছু হচ্ছে না। এই হয়ে গেছে, বোঝা গেছে কথাটা? শিওর তো? সিমিলারলি তুই এরপরে কোনটা ক্যালকুলেট করবি বলে তোর মনে হচ্ছে একটু বল। স্যার ওপরে 11টা কেন লিখেছেন? কোনটা? এখানে 11টা নিয়ে কথা হবে না, তুই তখন বাথরুমে গেছিলিস, আমি বলেছি ট্রায়াঙ্গেল দেখার প্রশ্ন নেই, সবই এখন স্কোয়ার দেখবো। 11টা নিয়ে কথা আচ্ছা। বলিনি এখন, বুঝেছিস তো? এরপরে কোনটা ক্যালকুলেট করা উচিত বল দেখি। প্রিয়সী ঘুম থেকে জেগেছিস? 4 স্যার 4 হ্যাঁ স্যার জেগে 4, আছি এই স্যার। 4 এর ক্যালকুলেট করতে হবে। তাহলে 4 এর ক্যালকুলেট করতে গেলে দেখ একটাই প্রিভিয়াস অ্যারো আছে, মানে একটা জায়গা থেকে, তাহলে এটার জন্য কোনো কষ্ট করার প্রয়োজনই হচ্ছে না। তুই দেখ 8 আর 5 13, এটা 8 ছিল প্লাস 5 30, 8 5 13, হ্যাঁ। বসিয়ে দিয়েছি 30। হুম কিন্তু যখন 5 এর হুম। ক্যালকুলেশন করবি সেক্ষেত্রে কিন্তু তোকে 1 2 দুটো 3 ক্যালকুলেশন, একটা 3 থেকে 5 এ যাওয়া যাবে আর একটা 4 থেকে 5 এ যাওয়া যাবে, তাই না? এবার যখন তুই 4 থেকে 5 এ করবি তখন এটা ড্যানি 0 নিতে হবে, তার মানে 4 থেকে 5 এর জন্য ক্যালকুলেশন করতে গেলে 13 প্লাস 0, আর 3 থেকে 5 এর জন্য হবে যেটা, সেটা হচ্ছে 8 প্লাস 2 10, তাই না? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হওয়া উচিত? 13। যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু 13, তার জন্য এখানে আমি 13 ইউজ করেছি, হয়েছে। নেক্সট হচ্ছে 6 এর জন্য তিনটে জায়গা থেকে যাওয়া যাবে, দেখ 3 থেকে, 5 থেকে আর 4 থেকে। তাহলে 4 থেকে তুই ডিরেক্টলি ক্যালকুলেট করলে এটা কত ছিল? 13 প্লাস 1 14। যদি তুই 5 থেকে 6 এ যাস তাহলে 13 প্লাস 12 দ্যাট ইজ 25। আর যদি 3 থেকে 6 এ যাস তাহলে 8 প্লাস, 25 হবে স্যার। হ্যাঁ 25ই তো বললাম। আর এখানে 8 প্লাস 11 দ্যাট ইজ 19, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 25। তার মানে এটা রিপ্রেজেন্ট করছে যে এই প্রজেক্টটা কমপ্লিট করতে 25 দিন সময় লাগবে। দ্যাট ইজ মানে what should be the last node value, earliest occurrence of the last node, that should be the project duration। বোঝাতে পেরেছি? হুম হুম। এইভাবে করা যেতে পারে, মানে এটা অনেক বেশি কুইকার মেথড। এবার ঘটনাটা হচ্ছে স্যার আপনি তো এখানে 6টা মাত্র ভার্টেক্স দিয়ে, এবার যখন ভার্টেক্সের সংখ্যা বেশি হবে কেউ কি আর হাত দিয়ে ক্যালকুলেশন করবে? একদমই করবে না। এটা একটা প্রোগ্রাম লিখবে, প্রোগ্রাম লিখে এই কন্ডিশন দেবে, ঝপাঝপ রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমি প্রজেক্ট ডিউরেশন পেলাম, কিন্তু কিভাবে বুঝবো কারা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি আর কারা মানে কে কোন পাথটা ক্রিটিক্যাল পাথ, সেটা তো বার করতে পারছি না। প্রজেক্ট ডিউরেশন পারলাম কিন্তু ক্রিটিক্যাল পাথ তো পারিনি। তাহলে ক্রিটিক্যাল পাথ বার করার জন্য দুটো বললাম যে দুটো পাস ইউজ করতে হয়, একটা হচ্ছে ফরওয়ার্ড পাস আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড পাস। এই ব্যাকওয়ার্ড পাসের আরেকটা নাম হচ্ছে LO, এটা হচ্ছে লিস্ট অকারেন্স, ফুল ফর্ম। লিস্টের স্পেলিং এল দিয়ে শুরু হয়, অকারেন্সের ও।
তাই এটাকে বলা হয় এলও। লেকচার শুনলে দেখাও যাবে যে আমি এই যেগুলো বলছি সেগুলো ক্যালকুলেশন লেখা আছে। এই লিস্ট অকারেন্স ক্যালকুলেশন শুরু হয় এন্ড নোড থেকে, যেমন আর্লিয়েস্ট অকারেন্স ক্যালকুলেশন শুরু হয় এখান থেকে 1 থেকে, সেরকম লিস্ট অকারেন্সের ক্যালকুলেশন শুরু হয় এন্ড পয়েন্ট থেকে। তার মানে যতক্ষণ তুই ফরওয়ার্ড পাস না করবি ততক্ষণ তুই কোনোভাবেই ব্যাকওয়ার্ড পাস করে উঠতে পারবি। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? হ্যাঁ 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 ব্যাস, তাহলে লিস্ট অকারেন্সের ক্যালকুলেশনের প্রসিডিওরটা বলুন। লিস্ট অকারেন্সের ক্যালকুলেশনের প্রসিডিওরটা হচ্ছে দিস। আর 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে আমরা সেরে ফেলবো, ঠিক আছে? লিস্ট অকারেন্সের ক্যালকুলেশনের প্রসিডিওরটা হচ্ছে এরকম, এর ফর্মুলাটা লিখি। লিস্ট অকারেন্স অফ এ সার্টেন পয়েন্ট আই দ্যাট ইজ ইকুয়ালস টু, আগেরটায় কি ইউজ করেছিলাম? ম্যাক্সিমাম। এখানে যেটা ইউজ করব সেটা মিনিমাম। মিনিমাম অফ all the list occurrence of the previous vertex, if we consider j is your previous vertex, minus time duration of I comma j, I comma j, comma, if we consider another list occurrence of the vertex k which is just the previous node, minus time duration of I to k, I to k, মানে যতগুলো থাকবে সবকটার ভেতরে, সবকটার ভেতরে আগেরটার ক্ষেত্রে যেমন ম্যাক্সিমামটা নিচ্ছিলাম, এখানের ক্ষেত্রে মিনিমামটাকে নিব। এইটাই হচ্ছে প্রসিডিউর ক্যালকুলেশন করা। বোঝাতে পেরেছি? এবার ঘটনাটা হচ্ছে মানে এটা দেখাই তাহলে আরো ভালো বোঝা যাবে, এই ক্যালকুলেশনটা দেখাই তাহলে আরো ভালো বোঝা যাবে। এই জায়গায় যদি আসতাম, একটা দুটো দেখালেই করে ফেলতে পারবি। তাহলে এন্ড পয়েন্ট থেকে স্টার্ট করব, এন্ড পয়েন্ট থেকে স্টার্ট করব, এইকার ট্রায়াঙ্গেলটার দিকে তাকাবি দুটো, এটা 25 হয়েছে। তাহলে 6 যখন আছে, নেক্সট ক্যালকুলেশন কার করা উচিত? আবার রূপেন এসছে ওয়েটিং এ। 5 এর, তাহলে 5 থেকে দেখো 5 থেকে 6 এ যাওয়ার একটাই অ্যারো আছে, সুতরাং এর জন্য খাটতে হবে না। 25 মাইনাস 12, এখানে মিনিমাম করার দরকারই নেই। তাহলে 25 এর থেকে 12 গেলে 30। বোঝাতে পেরেছি? পরের ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি করা যাবে না। কেন ডিরেক্টলি করা যাবে না? এর প্রিভিয়াস অকারেন্স 5 আছে, এর প্রিভিয়াস অকারেন্স 6 আছে, তার জন্য পরের ক্যালকুলেশনটা আমি একটু টেক্সট করে দেখাই, তাহলে ভালো বোঝা যাবে, ঠিক আছে? তাহলে লিস্ট অকারেন্স অফ দ্য নোড 4 দ্যাট ইজ মিনিমাম অফ, কি কি আছে? 6 আছে আর 5 আছে। তাহলে লিস্ট অকারেন্স অফ দ্য ভার্টেক্স 6 মাইনাস টাইম ডিউরেশন ফ্রম 4 to 6, 4 to 6, comma, least occurrence of স্যার, the, হ্যাঁ বলো ও স্যার, বলো। আপনার ক্যামেরাটা অফ করে দিন তো। আমার ক্যামেরাটা আপনার ক্যামেরাটা অফ করে দিন। হ্যাঁ, ভিডিও প্রচন্ড কেটে কেটে আসছে, ভয়েসটা। ক্যামেরা অফ করতে গেলে তো আবার এইখানে কোথায় যেন একটা যেতে হয়, কোথায় যেন করতে হয় রে, খুঁজে পাচ্ছি না। আরে আপনার স্ক্রিনেরই নিচে দেখুন, হুম, একদম স্টার্ট ভিডিও লেফট অপশন আছে। হ্যাঁ স্টার্ট লেফট ভিডিও, সাইডের বটম, লেফট বটম কর্নার স্টার্ট ভিডিও দেখুন, এখানে একটা ইসে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা। চলো ওই আমি ক্যামেরাতে ক্লিক করুন, ব্যাস ব্যাস হয়ে ভিডিও গেছে, অফ। হয়ে গেছে, দেখ হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। আমার বেশ, ভিডিও, হ্যাঁ চলুন তাহলে বলুন। এইবার হুম। এইখানে লিস্ট অকারেন্স অফ দ্য পয়েন্ট, কে ভাই এখন আর অ্যাটেন্ডেন্স দিতে হবে না, যা নেওয়ার হয়ে গেছে না। আচ্ছা লিস্ট অকারেন্স অফ দ্য পয়েন্ট, নেক্সট পয়েন্ট কি ছিল? 5, তাই তো? একটা লিস্ট অকারেন্স অফ 5 মাইনাস টাইম ডিউরেশন অফ 5 to 6, 5 to টাইম ডিউরেশন অফ 5, 6, এই হচ্ছে গল্পটা। এবার তুই ক্যালকুলেশন করে দেখ, একটা যদি তুই 6 থেকে 4 এ ডিরেক্টলি যেতিস তাহলে 25 মাইনাস অফ এখানে 1 ছিল, দ্যাট ইজ 24 হতো না? তার মানে এর ক্যালকুলেশনটা এদের কথা শোনা যাচ্ছে না। কি কথা শোনা যাচ্ছে না? নেটের প্রবলেম। হ্যাঁ এটা নেট আর কি শেষ হয়ে আসছে, সকাল থেকে তো অনেকক্ষণ 6 ঘন্টা ক্লাস নিয়ে ফেলেছি, এই লাস্ট কথা আর কি। সেটা হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে এইখানে যেটা আলটিমেটলি দাঁড়াবে ইকুয়ালস টু, দেখ লিস্ট অকারেন্স অফ, আছে
ক্লাস করে না, তা ঠিক আচ্ছা ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি সেটা বড় কথা না।